ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের কিচেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটা ছোটো রেসিপি নিয়ে এসেছি। তো আজকে বানাবো স্পেন কেরালা পুর। তো এটাকে কেমনে বানাবো চলো দেখা যাক। তো আমাদের এখানে স্পেন কেরালাকে ভাত কেরালা বলে, আপনাদের এখানে কি বলে একে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কি বলে এটা দিয়ে বলি। ফার্স্টে ভাত কেরালাগুলোকে আমরা ধুয়ে নেব। ধুয়ে ভালোভাবে কেটে উপরে কাঁটাগুলোকে অল্প ছুঁচে নেব। তারপর ধুয়ে রেখে দেব। তারপর সবগুলো হয়ে গেলে আমরা এগুলোকে বয়েল করে নেব। তখন অবধি আমরা নিয়ে নেব একটি বড় নাগা চিলি আর শস্য, একটি কুচি কুচি করা পেঁয়াজ, রসুন ও পোস্ত। তো আমরা এইগুলোকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আমাদের ভাত কেরালাও বয়েল হয়ে গেছে, মানে স্পেন কেরালা। আমরা ভাত কেরালাগুলোকে মাঝে মাঝে কেটে দুভাগ করে দেব। তারপর তার মাঝের অংশগুলোকে আমরা বের করে নেব। সবগুলোর মাঝের অংশগুলো আমি বের করে নেব। বের করে নিলাম। এখন আমরা একটি কড়াইতে মশলা ভাজার জন্য তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমরা পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দেব আর ভালোভাবে নাড়িয়ে শুকিয়ে নেব। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে নাড়িয়ে নেব। এখন মশলাটা আমরা ভালোভাবে নাড়িয়ে ভাত কেরালার মাঝের অংশগুলো দিয়ে দেব। তারপর আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম চাউল। আমাদের মশলা হয়ে গেল পুরের জন্য। গ্রাইন্ডারে মিক্স করা চাউলের মধ্যে এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নুন। এখন কড়াইটি আমরা আবার তেল দিয়ে দেব। এখন ভাত কেরালার মধ্যে আমরা দিয়ে দেব সেই মশলাগুলো যেটা আমরা ফ্রাই করেছিলাম। এই ধরনের আমরা সব ভাত কেরালার মধ্যে মশলাগুলোকে ভরিয়ে নেব। এখন আমি ভাত কেরালাগুলোকে পেস্ট করা চাউলের মধ্যে ডুবিয়ে নেব আর তারপর কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। তারপর ভাজা হয়ে গেলে তো আমাদের পুর রেডি হয়ে যাবে। দেখতে থাকুন। ফাইনালি हमको ভাত কেরালার পুর রেডি হলো। খুব টেস্ট হয়েছে ভাত কেরালার পুরটো। আপনারা ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই। ভালো থাকবেন, সুখে থাকবেন।